প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম হল পুরী ধাম। বাকি তিনটি ধাম হল দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। শুধু আমাদের দেশে নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শনে আসেন। প্রাচীন এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু রহস্য ও কিংবদন্তি। তারই একটি হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছে অবস্থিত জগন্নাথ মন্দির। সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কিন্তু শুনতে পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন কিন্তু একদমই শুনতে পাওয়া যায় না। এর কারণ কি, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কি কারণে তিনি বিচলিত, মহর্ষি নারদ তা জানতে চাইলে জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেক রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভু সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখনই সমুদ্রে পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরংবলী। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন। সমুদ্রদেব হনুমানজিকে বলেন এটা একদমই সম্ভব নয়, কারণ হাওয়া চললে সমুদ্রের গর্জন হবেই। তাই হনুমানজি তখন পবনদেবের সাথে এই বিষয়ে কথা বলে। পবনদেব জানান যে হাওয়া তো বন্ধ করা সম্ভব নয়, কারণ হাওয়া বন্ধ হলেই জীবকুল আর বাঁচবে না। কিন্তু এর একটা সমাধানও আছে। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়। সে কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়তে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণে পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সবসময়ই হাওয়ার উল্টো দিকে ওড়ে। আর ঠিক এই কারণেই মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জনের কিন্তু কোনোই শব্দ পাওয়া যায় না। মনে করা হয় আজও হনুমানজি ঠিক একইভাবে উল্টো দিকে ঘুরেই চলেছেন মন্দিরকে কেন্দ্র করে। আপনাদের কি মনে হয়? তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।